হয় মার্কস বেসিসে, সেটা হলে কিন্তু প্রচণ্ড চাপের হবে। প্রচুর ক্যান্ডিডেট দেখবে একই রকম নাম্বার, ফলে সেদিক থেকে অনেকটাই গোলমাল মানে ব্যাপারটা হবে। তো সেই জন্যই দেখো কি হয়, আগে রিক্রুটমেন্ট বের হোক, তারপর এক্সাম হবে না ইন্টারভিউ হবে, সেই নিয়ে ডিসকাশন হবে, সেই নিয়ে আলোচনা হবে। যাই হোক, কবে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে, আদেও এবছর বের হবে কি না, আজকে ডিসকাশন সেই নিয়ে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, এবং যদি তোমাদের কিছু জিজ্ঞাস্য থাকে, কিছু জিজ্ঞেস করার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো মতামত থাকলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা মানে টপিক বলবো না, কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি মানে তোমরা সকলেই প্রায় বসে রয়েছো, কবে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে, সেটা নিয়ে কিছু ডিসকাশন করব তোমাদের সাথে। তো সকলেই ভিডিওটা দেখতে থাকো। যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, প্রথম ভিডিও দেখছো, তাদের অবশ্যই বলে রাখি, তোমরা হচ্ছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গত মানে 2 বছর হয়ে গেল তোমাদের কিন্তু কোনো রিক্রুটমেন্ট নেই। সেই যে 2022-এর লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল, তারপর আর কোনো রিক্রুটমেন্ট নেই। এই অবস্থায় কারোরই মানে মাথা ঠিক না থাকারই কথা। তো সেজন্য আমি তোমাদের আগেই বলেছিলাম যে আন্দোলন করতে হবে তোমাদের। তো আজকে আমি এই কথাগুলোই বলার জন্যই মেনলি মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আরেকবার হচ্ছে তোমাদের রিমাইন্ড দেওয়ার জন্য আমি বেশ কিছুদিন আগে কিন্তু তোমাদের বলেছিলাম যে একটা মানে আন্দোলন, সকলে মিলে তোমরা আন্দোলন করতে থাকো, করো। তো সেটা ডেট এবং কোথায় হবে আন্দোলনটা সেটা বলেছিলাম। তো সেজন্যই আজকে একটা রিমাইন্ড দেওয়ার জন্য তোমাদের আবারও বলছি, তোমরা কিন্তু আন্দোলনে সামিল হও, প্রত্যেকে আন্দোলনে যুক্ত হও। কেননা এরকম করে আর কিন্তু মানে মেনে নেওয়া যায় না, যেহেতু এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট নেই। তোমরা জানো যে 2026-এ ইলেকশন রয়েছে। সো তোমাদের রিক্রুটমেন্ট 25-এ বের হওয়ার কথা, বাট এখনো পর্যন্ত কোনো নোটিশ, অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশ হয়নি, কোনো নিউজেও তোমরা কিন্তু মানে কিছু এই নিয়ে নার্স নিয়োগের নিয়ে কোনো কথা ওঠেনি। ঠিক আছে, একটা কারণ যেটা রয়েছে তোমরা সকলেই জানো, যে ওবিসি আন্দোলনের জন্য, বাট ওবিসি কেস কিন্তু মিটছে না। তো সেদিক থেকে বলতে গেলে তাহলে সেটার জন্য যে এই স্টাফ নার্স রিক্রুটমেন্ট আটকে থাকবে সেরকমটা হওয়ার মানে কথা নয়। যেহেতু মানে মোটামুটি 2 বছর তোমরা বসেই রয়েছো, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা হচ্ছে আরও আগের ব্যাচের রয়েছে, তাদের তো মানে কিছু বলারই নেই। যারা হচ্ছে 21 সালে পাস আউট বা 22 সালে পাস আউট, তাদের কিন্তু তাদের আরও খারাপ লাগার কথা। ঠিক আছে, তো সেদিক থেকে তোমাদের চুপচাপ হাত গুটিয়ে বসে থাকলে কোনো কাজের কাজ হবে না, তোমাদের কিন্তু আন্দোলনের পথে নামতেই হবে। তাই আমি আবারও তোমাদের বলছি, যাদের মানে যারা মনে করছো যে যেতে পারবে না, যেহেতু কলকাতায় আন্দোলনটা হচ্ছে, তো তোমাদের হচ্ছে দূরে বাড়ি, অনেকটাই দূরে বাড়ি, তারা যেতে পারছো না, বাট আমি তোমাদের বলবো তোমরা কিন্তু সকলেই যাও। যেটা হচ্ছে 25শে মার্চ, মানে হচ্ছে আজ 24 তারিখ, তো কাল হচ্ছে মানে ধর্মঘট হবে ধর্মতলাতে। ঠিক আছে, এসপ্ল্যানেডে তোমরা জানো, ফেসবুকে হয়তো তোমরা দেখেছো। তো নার্সেস ইউনিটি থেকে হচ্ছে
আন্দোলনটা হচ্ছে, তো তোমরা কিন্তু সকলে যুক্ত হও, কেননা একা একা এরকম মানে কেউ গেলে না, কয়েকজন মিলে আন্দোলন করলে সেটা হবে না, তোমাদের সকলকে কিন্তু মাঠে নামতে হবে। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু রিক্রুটমেন্টের আশায় বসে থাকবে, দেখবে কোনো রিক্রুটমেন্ট বের হচ্ছে না। তাই কিন্তু মানে আন্দোলন করো, আন্দোলন ছাড়া কোনোবার কোনো রিক্রুটমেন্ট বের হয় না। তো তো যাই হোক, তোমাদেরকে আমি আবারও বলছি, যাদের একটু দূরে বাড়ি তোমরা হচ্ছে আজকেই পারলে চলে যাও, তোমরা হচ্ছে আন্দোলনে সকলে যুক্ত হও, এটাই বলার। এবং তারপর দেখো কি হচ্ছে। তবে যাই হোক, মানে তোমাদের 25 সালে রিক্রুটমেন্ট বের হবে এটুকু বলতে পারি। বাট এত যে দেরি হচ্ছে, 25 সাল বের হতে হতে তোমাদের দেখবে যদি শেষের দিকে বের হয় তাহলে জয়েন সেই 26-এ, মানে আরেকটা ব্যাচ ধরো বেরিয়ে যাচ্ছেই। তো তোমাদের কম্পিটিশান খুবই হাই হবে, তোমরা সেটা জানো, কম্পিটিশান খুব টাফ হবে। এবছর এক্সাম হবে কি না সেটা নিয়েও কোনো মানে ধরো এরকম মানে যেরকমভাবে হয় মার্কস বেসিসে, সেটা হলে কিন্তু প্রচণ্ড চাপের হবে। প্রচুর ক্যান্ডিডেট দেখবে একই রকম নাম্বার, ফলে সেদিক থেকে অনেকটাই গোলমাল মানে ব্যাপারটা হবে। তো সেই জন্যই দেখো কি হয়, আগে রিক্রুটমেন্ট বের হোক, তারপর এক্সাম হবে না ইন্টারভিউ হবে, সেই নিয়ে ডিসকাশন হবে, সেই নিয়ে আলোচনা হবে। যাই হোক, তোমাদের আমি এটুকুই বলবো, তোমরা কিন্তু সকলে আন্দোলনে যাও। 25শে মার্চ আন্দোলনটা হচ্ছে, ধর্মতলায় হচ্ছে। তো যারা এখনো পর্যন্ত জানো না আন্দোলন হচ্ছে, তাদেরকে আমি জানিয়ে দিলাম, আরেকবার রিমাইন্ড দিয়ে দিলাম, তোমরা অবশ্যই করে কলকাতাতে যাও, হচ্ছে আন্দোলনে নামো, আন্দোলনে সামিল হও। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম, তোমাদের মেইনলি রিমাইন্ড দেওয়ার জন্যই আমি আজকের ভিডিওটা হচ্ছে শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এ বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টে জানাবে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও জানাবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।